সাদ্দাত ঘোড়া সাজাইয়া ঘোড়ার বহর নিয়া সামনে সামনে যাইতেছে, জান্নাত উদ্বোধন করবে। এরকমের বহুত নজির দুনিয়ায় দেখা যায়। বিশাল বাড়ি করছে, উদ্বোধনী দিনে আল্লাহ তাআলা নিয়ে গেছে, কি নাই? আশা ভরসা কইরা অনেক কিছু করছে, কিন্তু দেখা যায় তার সব আশা দুনিয়ার মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, ঠিক না? সাদ্দাত ঘোড়া সাজাইয়া যাইতে আছে, কিতাবের মধ্যে আছে ঘোড়া থেকে ডান পাও নামাইছে, বাম পাও এখনো নামাইতে পারে নাই। ঘোড়ার ডান সিনার সাথে বাম সিনা মিলাইয়া একটা সেরা ফারা পোশাক পরিহিত বৃদ্ধ মানুষ দাঁড়ায় রয়েছে, নির্ভীক, নিস্তব্ধ, কোনো কথা বলে না। সাদ্দাত ডাকতেছে, বুড়া, তোমার ভিক্ষা লাগবে বুঝতে পারছি, তুমি এই সময়টায় গেটের সামনে কেন দাঁড়াইছো? আগে পরে তো দাঁড়াইতে পারতা। ওই বৃদ্ধ সেরা ফারা পোশাক পরিহিত লোকটা কোনো কথা বলে না, নির্ভীক দাঁড়ায় আছে। সাদ্দাত আবার ডাকতেছে, ও বুড়া, তুমি কিসের জন্য দাঁড়াইছো? একটা লোকের বারবার জিজ্ঞাইতেছেন তোমার বাড়ি কই, কই যাও, কোনো কথা কয় না। মনের মধ্যে একটু সন্দেহ জাগে কি জাগে না? এবার সাদ্দাতের মনের মধ্যেও কেমন জানি একটু কৌতূহল, কোনো কথা কয় না। কে ডাক দেছে, ও বুড়া, কে তুমি? তোমাকে তো আগে কোনোদিন এই চেহারার মানুষ আমার এই রাজ্যে দেখি নাই। এইবার ওই বুড়া মুখটা খুইলা কয়, হাল আতারিসুনি মান আনা ইয়া সাদ্দাত। ও সাদ্দাত, ভালো করে দেখো আমায় চেনো কিনা। সুবহানাল্লাহ। এখন তখন বুড়া কয় আমারে চেনো কিনা, তার মানে এ সাধারণ ব্যক্তি, আমারে চেনো, এই কথা বলে কি সাধারণ মানুষ না মোটামুটি একটু তার ক্ষমতা আছে? সাদ্দাত এবার কেমন যেন মনের মধ্যে একটু ভয় ভয় লাগে। আবার ডাকতেছে, ও বুড়া। এবার নরম সুরে কয়, আগের মতো আর গরম সুর নাই, কারণ কেমন যেন মনের মধ্যে কামড় দিচ্ছে। ডাকতেছে, ও বুড়া, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, একটু বলেন। এবার আবার বলে, হাল আতারিসুনি মান আনা ইয়া সাদ্দাত। ভালো করে তাকায় দেখো, আমি তোমার মালাকুল মাউত আজরাইল। বলতে দেরি, এবার চোখের পানি পড়তে আর দেরি নাই, কারণ মালাকুল মাউত আমার দরজায়। মালাকুল মাউত যার দরজায় একবার আসবে, খালি হাতে ফেরবে না। দুনিয়ার সব সম্পত্তি যদি দিয়া কর, ও আজরাইল, দুনিয়ার সব দিয়ে দিলাম, একটা দিন সময় দাও। কি দেবে? দেবে? এবার সাদ্দাত বলে, আজরাইল, জানি আমাকে আর সময় দিবা না, তবে একটা অনুরোধ। এত কষ্ট করিয়া জান্নাত সাজাইছি, দেখার সুযোগ আমার হয় নাই, কোনোদিন আসিয়া দেখিও নাই, পরিবেক্ষণ পর্যালোচনাও করি নাই। ও আজরাইল, একটু আল্লাহর কাছে কও, বাম পাওটা ঘোড়ার থেকে নামাইয়া একটু জান্নাতের গেটে যাইয়া ডাইন এক নজর বাম এক নজর তাকাইয়া দেখবো, এর বেশি সুযোগ আর আমি চাই না। এই সুযোগ দেবে? কারণ আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় আপনার আমার লিখে রাখছেন। যখন ওই সময় হবে, 1 সেকেন্ড সময় কাউকে বেশি দেওয়া হবে না, 1 সেকেন্ড আপনি আমি কমও পাবো না। যখন মৃত্যু আল্লাহ লিখে রাখছে তখনই হবে। লোকমা উঠাইছে, বান্দা ভাত খাইতেছে, এক লোকমা উঠাইছে, দ্বিতীয় লোকমা আর উঠাইতে পারে না, ওইখানেই শেষ। আছে না নাই? তো আমার মাওলা তোমার রিজিকে ওই যেই লোকমা লেখা রাখছিল ওইটাই তুমি খাইছো, তুমি আর বেশি খাইতে পারবা? সুদখোর, সুদ খাও কেন? বেশি খাইতে পারবে না? আল্লাহ যেটা রাখছে ওইটাই খাইবে। কথা কন না? গরিব, তুমি 3 বেলা খাইতে পারো না কেন? বলে, না না, আমি 3 বেলা খাইতে পারি না এইটা না, বরং আমার মাওলায় আমার রিজিকে যা লেখা রাখছে আমি সেইটাই খাই। কারোর কপালে মাওলায় বেশি লাগছে বেশি খায়, কারোর কপালে মাওলায় কম লাগছে কম খায়, কারো কপালে আল্লাহ 3 বেলার খানা লেখা রাখছে 3 বেলা খায়, কারো কপালে আল্লাহ 1 বেলা খানা রাখছে 2 বেলার খাইতে পারে না। তাইলে স্বাস্থ্য বাইরে যায়, বুড়ি বাইরে যায়, মেদ বাইরে যায়, আছে না নাই?
আমার মাওলায় কারে কেমনে কি খাওয়াইবে, এইটা আমার মাওলার হিম্মত, আমার মাওলার নিজাম। ঠিক না ভাই? ঠিক। ডাক দিয়েছে আজরাইল একটুখানি আল্লাহরে কম না। এবার আল্লাহরে আজরাইলে ডাক দিয়েছে, মালিক রে তোমার সাদ্দাত একটু সময় চায়, একটু সময় তারে দিবানি। ইতোপূর্বে আজরাইল কারোর ব্যাপারে এই আরকুমেন আল্লাহর কাছে করে নাই। হঠাৎ যখন আরকুমেন আল্লাহ ডাক দিয়েছে, আজরাইল তোমার কি সাদ্দাতের জন্য মায়া টায়া লাগে নাকি? এইবার আজরাইল বলে, মালিক রে কেমন যেন এই বেচারা সাদ্দাতের মুখটা আমার পরিচিত মনে হয়, কেমন যেন সাদ্দাতের জন্য একটু মায়া মায়া লাগে। এবার আল্লাহ আজরাইল একটু মনে করিয়া দেখো এই চেহারা তুমি কই দেখছো। কিন্তু আজরাইলের হিকমতের মধ্যে এই জ্ঞান আল্লাহ দেয় নাই, কিন্তু আল্লাহ ওই সময়টা মনে করাইয়া দিয়েছে যে কোন সময় এই চেহারাটা আজরাইল দেখছে। একটু পরেই বলতেছে, মাওলা এক সময় কেনানের মধ্যে আদম দেশের মধ্যে এক সামুদ্রিক জাহাজ নদী দিয়ে চলতেছিল। ওই সামুদ্রিক জাহাজের মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল। ওই মহিলাটা আপনি হুকুম করছিলেন যে সামুদ্রিক জাহাজটা নদীর মধ্যে ডুবিয়ে দেওয়ার জন্য, এবং ওই মহিলাকে একটা তক্তায় ভাসাইয়া তার তার প্রসবটাকে খালাস করার জন্য, খালাস করার পরে তার গর্ভের সন্তানটাকে তক্তায় ভাসায় মহিলাকে মারিয়া ফেলানোর জন্য। তখন আমার ওই সন্তানটার জন্য, নবজাতকের জন্য মায়া লাগছিল। আল্লাহ এই নবজাতকে মাইরে ফেলাবো, ওর মায়ের ও তো জন্ম হয়েই দেখবে না, পাইবে না, তাহলে এই সন্তান কেমনে বাঁচবে? বাঁচার কোনো উপায় আছে? বিশাল নদীর মধ্যে তক্তায় ভাসায় দেবে, এর কোনো অস্তিত্ব আছে? এটা আমার মাওলার কুদরত। আমার মাওলায় যদি চায় নিশ্চিত বিপদের মধ্য থেকেও বান্দাকে হেফাজত করতে। আল্লাহ ওই দিন ওই বাচ্চাটার জন্য আমার মায়া লাগছিল, আজ এই সাদ্দাতের জন্য কেমন যেন আমার একটু মায়া মায়া লাগে। এবার আল্লাহ ধমকে সুরে বলে, আজরাইল যদি ওই দিনের ওই সন্তানের কথা মনে থেকে থাকে তাহলে আর দেরি নয়, আজরাইল তুমি সাদ্দাতের জান কবজ করো, কারণ ওই দিনের ওই সন্তানই ছিল আজকের এই সাদ্দাত। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আজরাইল বলে, মালিক রে তোমার কুদরত বুঝলাম না, এইটা কেমনে সম্ভব? আল্লাহ তুমি যারে মরা বান্দা বাঁচাইয়া তুমি যারে ক্ষমতা দিলা, দুনিয়ার রাজত্ব দিলা, ও আল্লাহ সে তোমার সাথে আজ পাল্লা দিয়া জান্নাত বানায়। মালিক রে একটু যদি শুনাইতেন। এবার আল্লাহ কয়, আজরাইল শোন, তোর দায়িত্ব ছিল ওর মায়ের মারিয়া ফেলানো পর্যন্ত, এরপরে বাচ্চার দায়িত্ব তোমার না। এই বাচ্চার দায়িত্ব আমি আল্লাহ নিজের কুদরতের হাতে নিয়েছিলাম। আমি ওই আদম দেশের নদীকে অর্ডার করেছিলাম, ও নদীর পানি খবরদার আমার এই সন্তানের, আমার এই বাচ্চাটার নবজাতকের কোনো ক্ষতি তুমি করবা না। আমি আদম দেশের নদীর পানির ইশারা করলে পরে পানি ঢেউ ঢেউ আস্তে আস্তে করে নদীর জঙ্গলের কিনারার দিকে নিয়ে যায়। ওই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী তার বাচ্চা মারা যাওয়ার পরে দুধের উলান ভার হয়ে যায়। কাকে দুধ পান করাইবে বইলা এদিক ওদিক ছোটাফেটা করে দুধের যন্ত্রণায়। হঠাৎ করে ওই বাঘিনীটা নদীর কিনারায় আসতে আসতে দেখে তক্তার মধ্যে ছোট বাচ্চাটা ভাসমান আসতেছে। আমি ওই বাঘিনীর মধ্যে মায়ের মমতা তৈরি করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বাঘিনী হাত দিয়ে জড়াইয়া জঙ্গলের মধ্যে নিচে 1 নয় 2 নয় 12টা মাস বাঘিনী তার নিজের বুকের দুধ খাওয়াই সাদ্দাদের ফেলছে। ও আজরাইল, এই সাদ্দাদের আমি এমন করে পারলাম, আর সেই সাদ্দাত আমি আল্লাহর সাথে পাল্লা দেয় না। আজরাইল না, আমি তোরে এই জান্নাত দিতে পারি না। সঙ্গে সঙ্গে আজরাইল একটা দমকের সুরে বলে, ও সাদ্দাত আর সময় পাইবা না, এখনই তোমার জান কান্দানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের ভয়ে মানুষ অন্যায় করতো না, যাদের সামনে মাথা উঁচা কইয়া কথা কইতো না, আজকে ওই মানুষগুলা কোথায়? তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, লড়াইবার তারাইবার কোনো ক্ষমতা তাদের নাই। ও বাজান, ও পর্দার আড়ালের মা, ও দুনিয়াদার পাগল আমার বাজান রে, আজকে দুনিয়ার মধ্যে আমাকে হাফেজ সাহেব বলে, ইমাম সাহেব বলে, আপনাকে হাজি সাহেব বলে, সভাপতি সাহেব বলে,
যে যাই বলুক না কেন 2 দিন পরে যখন আমার মৃত্যু হয়ে যাবে 3 দিনের মাথায় আপনার আমার কবরের খবর আর কেউ নেবে না। এটাই বাস্তবতা। কার লাগিয়া সাজাও দালান ঘর, ঠিক না বেঠিক? উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার, তুমি কার লাগিয়া সাজাও দালান ঘর। ভাই বলো, বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কেঁদে কেঁদে রাখবে না যে খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার, তুমি কারলা গিয়া করলা রে দালান ঘর। কথা ঠিক না বেঠি? কবর একদিন যাওয়া লাগবে। ওই কবরে মুনকার নাকিরের সওয়ালের জবাব আপনারটা আপনার দেওয়া লাগবে। যদি ওই কবরে যায় বলেন আমি চরমনাইয়ের মুরিদ, কোনো কাজ হবে না। যদি বলেন আমি উজানির মুরিদ, চরমনাইয়ের মুরিদ, সারসিনার মুরিদ, জনপুরীর মুরিদ, কোনো কাজ হবে না। বরংস যদি বলতে পারেন আমি রসুলের আশেক, রসুলের সুন্নাত তরিকায় চলিয়ে কবরে আসছি, আমার রব আমার আল্লাহ, আমার নবী একজন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার ধর্ম ইসলাম, এই 3টা প্রশ্নের সঠিক উত্তর যদি এইটা দিতে পারেন, আল্লাহ খোদা না খাস্তা আল্লাহ তাআলা ওই 3.5 হাত মাটির ঘরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান বানায়া দিবেন। ঠিক না বা ঠিক? এই জন্য বাজান একটু আসন দিয়া বসেন আর মনেরে বুঝান রে মন, দুনিয়াতে এত মাতুব্বার সর্দার কেউ থাকতে পারলো না, আমিও থাকতে পারবো না। এত দিন দিন মানুষের মরণের খবর, এত দিন দিন মানুষ মারা যায়, না জানি মালাকুল মওত কখন আমার সামনে চলে আসে, না জানি কখন আমাকেও দুনিয়া থেকে নিয়ে যায়। দুনিয়ার হাকিকতটা কেমন? যে ছেলে সন্তানের জন্য খায়া না খায়া কামাই করলাম, যেই ছেলে সন্তানের জন্য মাথার ঘাম পাতায় ফেলায়া কামাই করলাম, যেই ছেলে সন্তানের জন্য হালালকে হালাল, হারামকে হারাম মনে করলাম না, যেই ছেলে সন্তানের জন্য নিজে সেরা লুঙ্গি পরিয়া নামাজ কামাই দিয়া, নামাজ সারিয়া দিয়া, হালাল হারাম সারিয়া দিয়া, অর্থে আল্লাহু আকবার কামাই রোজগার করিয়া ছেলে সন্তানদের খাওয়াইলাম, ওই ছেলে সন্তানই যদি আজকে মারা যায়, বুকের উপরে পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া দুনিয়ার থেকে শেষ বিদায় দিয়া দিবে। সন্ধ্যা বেলায় তারা আমাকে কবরে শোয়াইয়া যে যার ঘরে যাইয়া বাতি জ্বালাইবে, আমার অন্ধকার কবরে কেউ আর বাতি জ্বালানোর থাকবে না। বাজান রে মনের বুঝানে রে মন, আজকে একা বড় একটা বাড়ির মধ্যে ঘুমাইতে ভয় পাই, অথচ মালাকুল মওত যেই দিন দুনিয়া থেকে ধরিয়া নিয়ে যাইবে, যেই জায়গাটায় দিনের বেলা যাইতে ভয় পাইতাম, ওই জায়গাটায় নিয়ে আত্মীয় স্বজন শোয়া দিবে, 3টা কাপড়ের প্যাকেট বানাইবে, মা বোনদের 5টা কাপড়ের প্যাকেট বানায় শোয়া দিবে। না না, ওই কবরে যদি আল্লাহ নিয়ে যাইতে পারেন, যদি নবী নিয়ে যাইতে পারেন, যদি নেক আমলকে বন্ধু বানায় যাইতে পারেন, আপনার কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। এই জন্য মনের বুঝানের মন, দুনিয়ার কামাই, দুনিয়ার অর্থ করি, সব ভাগাভাগি হইবে, বাটোয়ারা হইবে, কিন্তু আমি যে আমল করব, এই আমল কেউ নিতে পারবে না, বরং আমার আমল আমার সাথে যাবে। এই জন্য দুনিয়ার পাগল না হইয়া মালিকের পাগল হও। দুনিয়ার সন্তানদের না ডাকিয়া, দুনিয়ার মা বাবারে বেশি না ডাকিয়া, আল্লাহ বেশি বেশি আমার মাওলারে ডাকার অভ্যাস করো। দুনিয়ার ফিকির বেশি বেশি না করিয়া মালিককে পাওয়ার ফিকির বেশি বেশি করো। দুনিয়ার চিন্তা ভাবনা বেশি না করিয়া আখিরাতের চিন্তা ভাবনা বেশি বেশি করো। আমার আল্লাহ দুনিয়া সহজ বানায়া দিবে, আখিরাতও তোমার হাতের মুঠায় আনিয়া দেবে। আল্লাহু আকবার। বাজান, দুনিয়াতে যে যারে বন্ধু বানাইতে চায়, সে তারে বেশি স্মরণ করে। আমার আল্লাহ বলে, বান্দারে আমারে যদি বন্ধু বানাইতে চাও,
আমারও বেশি বেশি ডাইকো, কারণ যে যারে যত বেশি ডাকে আল্লাহ সে তারে তত বেশি আপন বানাইয়া লয়। আমারে তো বান্দা কোনোদিন দেখো নাই, দেখতেও পারবা না, আমার পয়গম্বরের দেখো নাই, এরপরেও না দেখিয়া যখন বান্দা তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি মাওলার কুদরতি অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আমি তখন ফেরেশতাদের নিয়ে গর্ব করিয়া বলতে থাকি, ও ফেরেশতারা তাকায়া দেখো, এই বান্দারা আমি মাওলারে পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই, এই বান্দারা আমি মাওলাকে পাওয়ার জন্য চরমনে দৌড়াইছে, সারসিনা দৌড়াইছে। আল্লাহ এই বান্দারা আমি মাওলারে পাওয়ার জন্য কত তালাশ করছে, আমি মাওলারে কোনোদিন দেখতে পারে নাই। আমার পয়গম্বরের ভালোবাসা দাড়ি রাখছে, মাথায় টুপি পড়ছে, পর্দা মানিয়ে চলছে, আমি আমার পয়গম্বরের ভালোবাসা সুন্নাত তরিকা অনুযায়ী চলছে, কোনোদিন আমার পয়গম্বরের দেখতে পারে নাই। আমার বানানো জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখে নাই, না দেখিয়া যারা আমি মাওলার উপরে বিশ্বাস স্থাপন করিয়া আমি মাওলারে স্মরণ করে, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি মাওলা ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ আসুন দিয়া বসেন, মাথাটারে ঝুঁকায়া দেন। যখন দরুদ শরীফ পাঠ করবো মা আনা খেয়াল করবেন, আমার দরুদের ওজিফা রসুল পাকের রওজা মুবারকে বসতে আছে।